প্রিয় ভাই আমার, যাদের এখনো বাবা মা জীবিত রয়েছে, একটু সময় দিবেন প্লিজ, কথাগুলো একটু শুনে যাবেন। আমরা সাধারণত লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা হজ করতে যাই, তাই না ভাই? আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে বিভিন্ন সম্পদ নষ্ট করে আমরা হজ করতে যাই। আপনি যদি আপনার বাবাকে কষ্ট দিয়ে থাকেন, আপনার মাকে কষ্ট দিয়ে থাকেন, আপনার হজ কখনো কবুল হবে না। তার চেয়ে বরং আপনি যে টাকাগুলো খরচ করতেছেন, যে টাকাগুলো নষ্ট করতেছেন, সেই টাকাগুলি নষ্ট না করে আপনি গরিব দুঃখীকে বিলায়ে দেন এবং আপনার বাবা মাকে সম্মান করুন, তাদেরকে সেবা করুন, আদর যত্ন করুন। ইনশাল্লাহ দেখবেন আপনার মক্কা মদিনা আপনার চোখের সামনে থাকবে। বাবা মা হচ্ছে সবচেয়ে মক্কা মদিনা। আপনি মনে করেন আপনার বাবা মাকে কষ্ট দিয়ে আপনি হজে যাচ্ছেন, এ হজ আপনার কবুল নাও হতে পারে। হতে পারে আপনার টাকার অহংকারে আপনি হজে যাচ্ছেন, আপনার এই হজটি কবুল হতে নাও পারে। তবে বাবা মাকে সন্তুষ্ট রেখে যদি আপনি হজে যান, ইনশাল্লাহ এ হজ আপনার কবুল হবে। কারণ সেখানে বাবা মার দোয়া রয়েছে, সেখানে বাবা মার ভালোবাসা রয়েছে, তাদের মনে একটা শান্তি রয়েছে। আপনি হজে যাচ্ছেন, আপনি একজন গর্বিত বাবার গর্বিত সন্তান, সে কারণে আপনি হজে যেতে পারতেছেন। পারলে আপনার বাবাকে হজ করিয়ে নিয়ে আসবেন, যদি আপনাদের সামর্থ্য থাকে। আমাদের সামর্থ্য নাই, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যেন যেতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।